কি ভয়ঙ্কর একটা ঘটনা দেখেন। বিমানের এমডি, যে সে এমডি না, একেবারে বিমানের এমডি। বিমানটা কেন বললাম, বিমানটা খুব পরিচিত, একটা আলোচিত সংস্থা। অসংখ্য সংস্থা আছে, তার এমডি আছে, চেয়ারম্যান আছে, সেই সব সংস্থার নামও জানে না, কিন্তু বিমানের নাম জানে না এমন কেউ নেই। সেই সংস্থার এমডি এবং তার স্ত্রী সহ 4 জন গ্রেপ্তার হয়েছে। অভিযোগ কি জানেন? বাসার গৃহকর্মী যে শিশু নির্যাতন, 11 বছরের কন্যা, তাকে নির্যাতন করেছে এই এমডি তার স্ত্রী মিলে। সেই সংক্রান্ত একটা মামলা হয়েছে। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত, যদি ঘটনা সত্য হয়ে থাকে, নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছে যে বিমানের এমডি বলে তাকে মার্জনা করেনি। খবর হচ্ছে, এই শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুর রহমান এবং তার স্ত্রী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসলে সামাজিক অবক্ষয়, অন্যায় কি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো শিক্ষিত লোকের লোকও এর ঊর্ধ্বে নয়, এই ধরনের অভিযোগের ঊর্ধ্বে নয়। আমরা এই ধরনের সাধারণত দেখি একটু নিম্ন শ্রেণীর ঘরগুলোতে হয়, বা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কিন্তু বিমানের এমডির সাথে একটা বিরাট একটা পদ হোল্ড করে। তার দাপট, তার স্মার্টনেস, তার শিক্ষা দীক্ষা তো অন্যরকম থাকে। এটা কি প্রত্যাশিত? এটা কি হওয়া উচিত? উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ সমকালকে বলছেন, বিমানের এমডির বাসায় 11 বছর বয়সী এক মেয়ে গৃহকর্মী হিসেবে কাজ করত। শিশুটিকে নির্যাতনের অভিযোগ এনে তার বাবা মামলা করেছেন। সেই মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, ভুক্তভোগী শিশুটি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। এখন সে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ও মাই গড, চিন্তা করছেন? একটা শিশু এমনই নির্যাতনের শিকার যে এখন হাসপাতালে। মহানগর পুলিশ কমিশনার তার চিকিৎসার জন্য 50,000 টাকা সহায়তা দেন। মানুষের এগিয়ে আসা উচিত এই ধরনের পশুদের হাত থেকে রক্ষা করার জন্য। কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার বিকালে টাকা পৌঁছে দেন। অত্যন্ত মানবতার কাজ করেন এই কমিশনার। আলহামদুলিল্লাহ, এই মানবিক পুলিশ আমাদের খুবই দরকার। তেমন একটা উদাহরণ দেখলাম যে 50,000 টাকা তাড়াতাড়ি দিছে। আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করি, সামর্থ্যবান যা আশেপাশে যারা আছেন, প্লিজ এই বাচ্চাকে এবং তার পরিবারকে একটু সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা করেন, তাদেরকে বুস্ট আপ করেন। এবং আইন তো আইনের কাজ ভালো করছে পুলিশ, যে তাকে অ্যারেস্ট করছে। ওই এমডি নাকি ডিএমডি এগুলি আর দেখে নেই, অপরাধী হিসেবেই দেখছে অপরাধীকে। গ্রেপ্তার 4 জনের মধ্যে শাফিকুর ছাড়াও রয়েছেন তার স্ত্রী বিথি, গৃহকর্মী রূপালী খাতুন এবং সুফিয়া বেগম। এই সময় জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষ, তার বিরোধিতা করেন, পরে কারাগারে পাঠা যায়। ভাই, এই সমস্ত খবর বলতেও খারাপ লাগে, আর না বলেও পারা যায় না। কারণ এটা মনে একটা সামাজিক ব্যাধি বা অবক্ষয় এমন ভাবে গ্রাস করছে, কেউ আর বাদ নেই। অন্তত এই ভিডিওটার মাধ্যমে একটু সচেতন হন। বাচ্চা মেয়েদের প্রতি, যে কোনো বয়সের মেয়ের প্রতি সতর্ক থাকবেন।